তুমি মেহমানের মতো দুনিয়ার মধ্যে আরামায়েশে থাকিও না। তুমি হচ্ছে দুনিয়াতে গোলাম, শুধু আল্লাহর গোলামি করতেই থাকবা। এই জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়াতে তুমি যত গোলামি করবা, আখিরাতে তত বেশি আরামায়েশ ভোগ করবা। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে দ্বিতীয়, সংক্ষেপে বলে দিচ্ছি, তৃতীয় নম্বর পথ তাকওয়া অর্জনের। সেটা হচ্ছে সুহবাতুল আউলিয়া ওয়াল আতকিয়া, উলামায়ে কেরাম, ওলি কেরামদের সুহবত, তাদের সংস্রবে যাওয়া। তাদের সংস্রবে গেলে আমার আপনার জন্য মুত্তাকি হওয়া সহজ হবে। মুত্তাকির কাছে থাকলে আমি মুত্তাকি হতে পারবো। চোর গুন্ডা সন্ত্রাসের কাছে থাকলে আমি সন্ত্রাস গুন্ডাই হব। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় আপনার সন্তান পড়ে, সেখানে উলামায়ে কেরামরা দেখা যায় ছাত্রদেরকে কোরআন হাদিস পড়ায়। উলামায়ে কেরামের যে সুন্দর চরিত্র, তাদের সুন্দর চরিত্র হয়। উলামায়ে কেরাম কখনো আরেকজনের হক মারতে বলে না। মাদ্রাসার ছাত্র দেখবেন কখনো চিন্তাই করে না, কখনো আরেকজনের সন্তানকে দর্শন করে না, আরেকজনের মেয়েকে দর্শন করে না। কিন্তু ভিন্ন পরিবেশের যারা থাকে, ওদের দেখা যায় যারা তৈরি করে, তারাও দর্শনের মামলার আসামি হয়। যার কারণে তাদের সন্তানরাও তাই শিখে, তাদের সন্তানরাও অনৈতিক হয়ে যায়। যার কাছে যেমন তেমন করে সে গঠিত হবে। এই কারণে সুহবতের বড় প্রভাব আছে। সুহবত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, হিচ আহেন খঞ্জরে তেগে নাশদ, হিচ হালওয়া ই নাশদ উস্তাজ কার, তা গোলামে শিকরে রেজে নাশদ, মৌলভী হরগিজ নাশদ মৌলায়ে রোম, মৌলভী হরগিজ নাশদ মৌলায়ে রোম, তা গোলামে শামসে তবরেজে নাশদ। হিচ আহেন খঞ্জরে তেগে নাশদ, হিচ হালওয়া ই নাশদ উস্তাজ কার। একটা খঞ্জর কখনোই নিজে নিজে খঞ্জর হয় না, যতক্ষণ পর্যন্ত একজন কামারের হাতে সে গোলাম না হয়। কামার তাকে যেভাবে রেডি করে, তৈয়ার করনেওয়ালা যেভাবে তাকে করে, সেভাবেই সে হয়ে যায়। যার কারণে সেটা খঞ্জরে, ধারালো লোহাতে, ধারালো ছুরিতে, ধারালো তরোয়াতে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কত সুস্বাদু হালুয়া খাই। এ হালুয়া এমনিতে হালুয়া হয়ে যায় না। এ হালুয়া হিসেবে তৈরি হওয়ার জন্য হালুয়া তৈরিকারী যে আছে, তার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। সে তাকে যেভাবে লাড়াচড়া করেছে, যেভাবে পানিতে মিশ্রণ করেছে, যেভাবে চিনিতে মিশ্রণ করেছে, সেভাবেই সে নিজেকে কোরবান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রুমির কথা আমরা সকলেই জানি। আল্লামা রুমি দুনিয়া বিখ্যাত আলেম, কিন্তু সে একজন আলেমই ছিল, আল্লাহর ওলি হতে পারে নাই। যার কারণে তার কাছে একবার শামসে তাবরিজ এসেছে। সে দরজ দেওয়ার হালতে আছে, দরজ দেওয়ার হালতের মধ্যে বসে আছে। আল্লামা রুমি, তার সামনে অনেকগুলো কিতাব, পাশে একটা হাউস। শামসে তাবরিজ একজন আল্লাহর ওলি ছিলেন, যদিও সে বড় আলেম ছিলেন না। শামসে তাবরিজ একজন বৃদ্ধ মানুষ, একজন আল্লাহর ওলি। আল্লামা রুমিকে জিজ্ঞাসা করলো, রুমি কিতাবগুলোর দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলে এগুলা কি? আল্লামা রুমি তাকে উত্তর দিল, ই আজকে তু নমিদানি। তাকে জিজ্ঞাসা করেছি চিস্তিহা কি? তিনি উত্তর দিয়েছেন, ই আজকে তু নমিদানি, এটা এমন জিনিস যেটা তুমি জানো না। শামসে তাবরিজের মাথা গরম হয়েছে। তোমার কাছে তো দেখা যায় ইলমের পাওয়ার আছে, আমার কাছে তো আল্লাহর বেলায়েতের পাওয়ার আছে। এবার তিনি বেলায়েতের কেরামত প্রকাশ করছেন। তিনি লাঠি দিয়ে ওই কিতাবগুলো হাউজে ফেলে দিয়েছেন। হাউজে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লামা রুমির মাথা গরম হয়ে গিয়েছে। বলতেছে, হায় আপনি এটা কি করলেন? আমার জীবনের সব ধ্বংস করে ফেললেন। এখানে এমন এমন কিতাব লিখেছে যেগুলো এখনো কারো কাছে নাই। এমন ইলমের খাজিনা আছে যেগুলো দেখা যায় আমার পক্ষে অর্জন করা সম্ভব হবে না। আপনি এটা কি করলেন? ধ্বংস করে দিলেন। এবারে শামসে তাবরিজ হাউস থেকে, পানি ভর্তি হাউস থেকে কিতাবগুলো তুলছেন। প্রত্যেকটা কিতাব শুকনো, একটা কিতাবে ন্যূনতম পানির ছেটা নাই, ন্যূনতম বীজে নাই, একটু নষ্ট হয় নাই। এখন আল্লামা রুমি শামসে তাবরিজকে জিজ্ঞাসা করতেছে, এই চিজ এটা কি? আশ্চর্য হয়ে গেছে, এটা কি? এবার শামসে তাবরিজ উত্তর দিতেছেন, ই আজকে তু নমিদানি, এটা সেটা যেটা তুমি জানো না। একটু আগে বলছে যে এটা কিতাবগুলো এটা যেটা তুমি জানো না। এবার তিনি শুকনো কিতাব বের করে দিয়ে বলতেছেন, এটা সেটা যেটা তুমি জানো না। এখন আল্লামা রুমি এবার মাথা খুলে গিয়েছে। হায়, আমি তো ইলম অর্জন করলাম, কিন্তু এর মতো তো ওলায়াতের কারামত আমার নাই। আমি তো আল্লাহর ওলি হতে পারলাম না। শামসে তাবরিজের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আল্লামা রুমিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ।
আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 196 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে দুঃখিত 196 নয় 102 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার হক আদায় করতে বলেছেন। এখন আল্লাহ তাআলার হক কি বান্দার উপর, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? আমরা যদি বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহর হক আমরা অবশ্যই আদায় করতে হবে। একজন মানুষ যখন ইমানদার হয়, ইমানদারদের প্রধান হক হচ্ছে আল্লাহ তাআলার আদায় করা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করা। হাক্কা তুকাতি, আল্লাহ নির্দেশ করতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানে তাকওয়ার সর্বোচ্চ স্তর একজন ইমানদারের অন্তরে অর্জন হতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা মুমিনের কাছে আল্লাহ তাআলার হক। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া আমাদের কার অন্তরে কতটুকু আছে এটাই আমাদের বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করতে আদেশ করেছেন। কোরআন মাজিদে শত শত আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া শব্দের উল্লেখ করেছেন, ফাত্তাকুনি উল্লেখ করেছেন, ইত্তাকুল্লাহ নির্দেশ করেছেন। এই প্রত্যেকটা আয়াত যেগুলোতে তাকওয়ার ঘোষণা এসেছে, এই তাকওয়া অর্থ কি? প্রত্যেক জায়গায় কি একই অর্থে আল্লাহ তাআলা তাকওয়া শব্দের ব্যবহার করেছেন, নাকি ভিন্ন ভিন্ন অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন? এই বিষয়টি আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ পরিষ্কার করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা যারা তাকওয়া অর্জন করব, কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি, সেই তাকওয়া অর্জনের পথ আলোচনা করব। কষ্ট করে তাকওয়ার পথ অবলম্বন করে মুত্তাকি হওয়ার পরে আমার আপনার কি লাভ হবে, কি ফায়দা হবে, ইনশাআল্লাহ সেই লাভটা, সেই ফায়দাটা আলোচনা করব। বলেন, বিষয়টা আমাদের জন্য খুব প্রয়োজন না অপ্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আজকে এখানে আমরা আসছি কেন? কোরআন হাদিসের আলোচনা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোচনা হবে, সেটা শুনবো, মানবো, জীবনটাকে সফল করব, এটাই তো, কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করব। এখন বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা তো আমরা শুনবো, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনে আমার আপনার ফায়দা হবে কি হবে না, এটাও তো আমাদের বুঝার আছে। কোরআন হাদিসের আলোচনা সকলের জন্য ফায়দা না। আমরা জানি সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন প্রথমে স্পষ্টভাবে ঘোষণা করছেন, এটা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এই মহাগ্রন্থটি সকলকে পথ দেখাবে না, কিন্তু হ্যাঁ, এক শ্রেণীর মানুষকে পথ দেখাবে, তাদের নাম হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে। এখন কোরআন এবং হাদিসের আলোচনা আমার আপনার জন্য তখন ফলদায়ক হবে, তখন মানে নেওয়া সম্ভব হবে যখন আমার আপনার অন্তরে তাকওয়া থাকবে। আমার বন্ধুগণ, এজন্য তাকওয়া খুবই জরুরি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকলে আমার আপনার ঈমান রক্ষা করা সম্ভব হবে না। যেটা না থাকলে আমি আপনি ইসলামের নূর নিয়ে, আলো নিয়ে দুনিয়া থেকে যাওয়া সম্ভব হবে না। যেটা না থাকলে আমার আপনার অবস্থান টিকিয়ে রাখা, ঈমান টিকিয়ে রাখা, ইসলাম টিকিয়ে রাখা, আমার আপনার দ্বীনের জন্য কোরবানি করা, আমার আপনার সময় মতো নামাজ পড়া, সময় মতো সত্যের পক্ষে লড়াই করা, সময় মতো অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো কোনোটি কখনো সম্ভবপর হয় না। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া, যেটা আমাদের অন্তরে থাকলে কোরআন আমাদেরকে পথ দেখাবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তাকওয়া যত জায়গায় উল্লেখ করেছেন, মোট 5টি অর্থে তাকওয়া এসেছে। কয়টি অর্থে বলেন? 5টি। আপনারা মুখস্থ করে নেবেন। 1 নম্বর তাকওয়ার অর্থ হচ্ছে তাওহীদ, একাত্মবাদ, অর্থাৎ আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস করা। সেই তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে কোনো কিছুর অংশীদারিত্ব না আসা, এটা হচ্ছে তাকওয়ার 1 নম্বর অর্থ। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা আল্লাহর রাসূলের সামনে চুপচাপ করে কথা বলে, ধীরে স্থিরে কথা বলে, আস্তে আওয়াজে কথা বলে, উঁচু আওয়াজ করে না, বড় গলায় রাসূলের সামনে কথা বলে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে তথা রাসূলের সাহাবীদের ব্যাপারে ঘোষণা করেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা এই মানুষগুলার অন্তরকে ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এইখানে এই আয়াতের মধ্যে তাকওয়াটা তাওহীদের অর্থে ব্যবহার হয়েছে। সাহাবায়ে কেরামের অন্তর তাওহীদে ভরপুর ছিল, কি বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে শিরকের কোনো নামগন্ধ ছিল কিনা বলেন? সুতরাং ঈমানের ব্যাপারে মাপকাঠিও কে? সাহাবায়ে কেরাম। ঈমানের ব্যাপারে মাপকাঠিও সাহাবায়ে কেরাম। এই ক্ষেত্রে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, এদের অন্তরটাকে তাওহীদের ব্যাপারে আমি পরীক্ষা করেছি, আমি যাচাই বাছাই করেছি। এখানে তাওহীদ ন্যূনতম ক্ষুণ্ণ হয় নাই, এখানে শিরকের ন্যূনতম তোমরা গন্ধ খুঁজে পাবে না, এখানে ঈমানের ব্যাপারে কোনো কমতি পাওয়া যাবে না। এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন করে ঈমান এনেছে, তোমরাও তেমন ঈমান আনো। সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমানের মতো আমাদেরকে ঈমান আনতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। কেন? সাহাবায়ে কেরামের ঈমান ছিল নিরেট, পরিষ্কার, স্বচ্ছ। সেখানে কোনো ধরনের শিরকের গন্ধ ছিল না, কোনো ধরনের দুর্বলতা ছিল না। কিন্তু আজকের পৃথিবীতে সবল ঈমানদার খুবই নগণ্য। আজকের পৃথিবীতে ঈমানের পাওয়ারওয়ালা মানুষ, মুমিন, খুবই অল্প। এ কারণে আমাদেরকে যদি ঈমান ঠিক করতে হয়, তাহলে তাকওয়ার এই গুণটা আমাদের মধ্যে খুব ভালোভাবে ফিট করতে হবে। এটা হলো তাকওয়ার 1 নম্বর অর্থ। এ থেকে আমরা কি বুঝলাম? যে আমি তখন মুত্তাকি হব যখন আমি শিরিক থেকে মুক্ত থাকব। আমি তখন মুত্তাকি হব
যখন আমার ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নিজেকে মুমিন দাবি করলাম, মুত্তাকি দাবি করলাম, কিন্তু ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, আমার এই ঈমান আমার কাজে আসবে না। তাকওয়ার দ্বিতীয় অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, দ্বিতীয় অর্থ যেটি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ইখলাসের অর্থে। কিসের অর্থে বলেন? ইখলাসের অর্থে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শনাবলী, নামওয়ালা যত বিষয় আছে, ইসলামের বিধিবিধান যা কিছু আছে, যেগুলোর মাধ্যমে পরিচয় হয় যে উনি মুসলিম, মুসলমানের পরিচয় যেগুলো, এইসব বিষয়কে যদি কেউ সম্মান করে, শিআর ইসলামকে যদি কেউ সম্মান করে, যেমন আল্লাহর জন্য নামাজ পড়ে অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহর জন্য কোরবানি করে মানুষ দেখানো উদ্দেশ্য না, আল্লাহর জন্য সদকা খায়রাত করে তাকে মানুষ দানবীর বলবে এমন কোনো উদ্দেশ্য না, আল্লাহর জন্য হজ আদায় করবে মানুষ তাকে হাজি বলবে এজন্য সে হজ করে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই সে হজের মতো বিধান পালন করে, সে দান সদকা খায়রাত করে, যাকাত আদায় করে, সে কোরবানি করে, সে জিকির আজকার করে, সে নামাজ পড়ে, সে ওয়াজ মাহফিল করে, তাফসীরুল কোরআন মাহফিলে আসে, হুজুরের আলোচনা শুনে আমলের নিয়তে এখানে তাকে মানুষ ভালো বলবে, কোরআন প্রেমী বলবে, ইসলাম ওয়ালা বলবে, এমন কোন উদ্দেশ্য তার মধ্যে নিহিত না, বরং সে আল্লাহর নামওয়ালা যত বিষয় আছে, ইসলামের বিধিবিধান যা কিছু আছে, এই সব কিছু পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার এটাই যে এগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হবে, যার কারণে এগুলোর প্রতি সম্মান রেখে সেই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর এই শাআরগুলোকে, ইসলামের শাআরগুলোকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয় এটি তার অন্তরের ইখলাসের পরিচয়, এটি তার অন্তরের ইখলাসের পরিচয়, অন্য কোনো কিছুই না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে তাকওয়াটা কিসের অর্থে ব্যবহার হয়েছে বলেন? ইখলাসের অর্থে। এখান থেকে বোঝা গেল কি, আমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাকওয়ার গুণটা ইখলাস, তাকওয়া ইখলাসের অর্থে যে ব্যবহার হয়েছে সেই অর্থেও যদি আমি মুত্তাকি হই, আমি যেই কাজেই করব সেই কাজের ফল আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি নামাজ পড়বো, নামাজের ফল পাবো, আমি রোজা রাখবো, রোজার ফল পাবো, আমি হজ আদায় করবো, হজের সওয়াব পাবো, আমি দান সদকা খায়রাত করবো ইখলাসের কারণে, সেটারও সওয়াব পাবো। আমার যা কিছু হবে জিন্দেগির মধ্যে সেটি যদি আল্লাহ তাআলার বিধান হয়, আর সেটি যদি ইখলাসের গুণে গুণান্বিত হয়, যেটি তাকওয়ার একটি অর্থ, তাহলে আমি মুত্তাকি হব এবং আমিও সফল কামওয়ালাদের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই তাকওয়াটা আমাদের খুব প্রয়োজন বিষয় না? ইখলাস আমাদের জন্য যেমন প্রয়োজন, তাকওয়াটাও আমাদের জন্য তেমন প্রয়োজন। তাকওয়ার তৃতীয় অর্থ আল ইবাদাহ, উপাসনা করা। উপাসনা কার করা হয় বলেন? আল্লাহ তাআলা। এই কারণে মুত্তাকিনদেরকে পুরস্কারও দিবেন কে? আল্লাহ। তাকওয়া যে ইবাদতের অর্থে ব্যবহার হয়েছে, কোরআন মাজিদের মধ্যে অনেকগুলো আয়াত আছে। যেমন সূরাতুন নাহলের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ইনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন أنذروا أنه لا إله إلا أنا فاتقون
রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলেন আতা আমরুল্লাহ, আল্লাহর বিধান এসে গেছে। আল্লাহর বিধানকে যারা রাসূলের রিসালাত স্বীকার করবে না, যারা আল্লাহ তাআলার বিধিবিধান পালন করবে না, আল্লাহর উপর ঈমান আনয়ন করবে না, যারা মুশরিকের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, যারা নাস্তিক মুরতাদ, এদের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান এরা ধ্বংস হয়ে যাবে, অসম্মানিত হবে। আর যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, যারা ঈমানদার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহর সন্তুষ্টির জন্যই জীবনে সব কিছু করে থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু আল্লাহর জন্যই, তার জীবনে যত কাজ আছে সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ঈমানের পথে আছে। এই ক্ষেত্রে দেখা যায় তার অনেক ক্ষতি হচ্ছে। ঈমান টিকিয়ে রাখার জন্য দেখা যায় তার অনেক কোরবানি করতে হচ্ছে, তার বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে, তার চাকরি হারাতে হয়েছে। ঈমান রক্ষার জন্য দেখা যায় তার অনেক কোরবানি, তার সন্তানদের উপর আক্রমণ, পরিবারের উপর আক্রমণ, তাকে দেশ ছাড়া হতে হচ্ছে। বলেন এমন সাহাবায়ে কেরামের জীবনে ঘটে নাই? ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানের জন্য, ইসলামের জন্য এমন কোরবানি করবে তাদেরকে আমি বিজয় করব, তাদেরকে আমি সফল কাম করব, তারা চূড়ান্ত রূপে সফল হবে। ফালা তাস্তাজিলু, তোমরা কেউ তাড়াহুড়া করো না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কাফের মুশরিকরা যে বলে আল্লাহ তাআলা তার বিধান আনতে অক্ষম হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা পরিপূর্ণ পবিত্র। আল্লাহকে তারা যে সমস্ত বিষয়ের সাথে শরীক করে, অক্ষমতার সাথে শরীক করে, অনেক নাখান্দা বিষয়ের সাথে রব্বুল আলামিনকে তারা শরীক করে, মনে রেখো আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আল্লাহর ওয়াদা সত্য হবেই, তিনি যে বিধান দিয়েছেন সেটা হবেই। কি বলেন, মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে কি করেন নাই? অবশ্যই করেছেন। এটি কি আল্লাহর সাহায্য না? বলেন, কাফের মুশরিকরা অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, মুসলমান বিজয় হয়েছে। এমন নজির ইসলামের ইতিহাসে বুরি বুরি আছে। শুধু আমাদের বুঝে শুনে পড়ে জেনে বুঝে সেটা থেকে সবক নেওয়ার বিষয় আছে। কথা বলেন ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন ইয়ানজিলুল মালায়েকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে তার বান্দাদের মধ্যে থেকে যাদের কাছে ইচ্ছা তাদের কাছে ফেরেশতাদের মাধ্যমে নির্দেশ পাঠান। ফেরেশতাকে নির্দেশ প্রেরণ করেন। কেমন নির্দেশ? আনযিরু, আমার বান্দাদেরকে হুঁশিয়ার করে দাও, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় ইবাদত করার একমাত্র যোগ্যতা কে রাখেন? বলেন, ইবাদতের মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দাদেরকে হুঁশিয়ার করে দাও, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই। বলেন, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত আর কোনো মারজুক নাই। আল্লাহ ব্যতীত আর কোনো রাজ্জাক নাই। আল্লাহ ব্যতীত আর কোনো সম্মান দেনেওয়ালা নাই। আল্লাহ ব্যতীত আর কোনো হায়াত দেনেওয়ালা নাই। আল্লাহ ব্যতীত আর কোনো রিজিক দেনেওয়ালা নাই। আল্লাহ ব্যতীত আর কোনো ক্ষমতা দেনেওয়ালার মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? চাকরি রক্ষা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আন্নাযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। সুতরাং ফাত্তাকুন, ওরে বান্দারা তোমরা ইবাদত যদি করো আমারই ইবাদত করো, আর কারো ইবাদত করা লাগবে না, শুধু আমারই ইবাদত করো। ফাত্তাকুন, এখানে তাকওয়া শব্দটি ইবাদতের অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং বোঝা যায় মুত্তাকি যারা তারা একমাত্র কার ইবাদত করে? আল্লাহর। একমাত্র কার ইবাদত করে? আল্লাহ। আমাকে আপনাকে যদি ইবাদত করতে হয় আল্লাহর করতে হবে, এবং আমি আপনি যদি কোরআন দ্বারা উপকৃত হতে হয় মুত্তাকি হতে হবে।
আর তাকওয়া আমার মধ্যে থাকলে আমি ইবাদত শুধু আল্লাহর করব। আমার ইবাদতের মধ্যে বেদাত সংমিশ্রণ হবে না, আমার ইবাদতের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা এই বিষয়গুলো যাচাই বাছাই করতে রাজি না। আমি জানতে রাজি না, শিখতে রাজি না আমার ঈমানটা শিরক থেকে মুক্ত আছে কিনা, আমার ইবাদতটা সঠিক আছে কিনা, আমার ইবাদতের মধ্যে বেদাতের গন্ধ আছে কিনা, বেদাতের লেজ আছে কিনা, এটা আমরা জানতেও রাজি না, মানতেও রাজি না। কেমন মুত্তাকি হব বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাকে আপনাকে তাকওয়া যদি অর্জন করতে হয়, অবশ্যই তাকওয়ার পথ কিভাবে অর্জন হবে, তাকওয়ার পথ কি সেটাও আমাদেরকে অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার পথ কি সেটা বলবো, আগে এই অর্থগুলো শেষ করি। কয়টা বলছে বলেন? 1 নম্বরে বলছে তাওহীদ, 2 নম্বরে বলছে ইখলাস, 3 নম্বরে বললাম ইবাদত, 4 নম্বর কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন তাকওয়া যেই অর্থে ব্যবহার করেছেন সেটি হচ্ছে তারকুল মাসিয়াহ, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এমন কোনো কাজে লিপ্ত না হওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা দেখেন কোরআন মাজিদের বহু আয়াতে আমাকে আপনাকে ইবাদতের ঘোষণা দিয়েছেন, হজ করার জন্য আদেশ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা সেই হজের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ করে দিয়েছেন। আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। বিধান দিয়েছে গালাগালি করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এই আয়াতের শেষে শুরুতে হজের কিছু বিধান দিয়েছে যে তুমি হজ করবা, কিন্তু হজরত অবস্থায়, ইহরাম অবস্থায় তুমি কারোর সাথে ঝগড়া ফাসাদ করতে পারবে না, কাউকে গালিগালাজ করতে পারবে না, হ্যাঁ, কারোর সাথে মারামারি করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না। এভাবে কিছু বিধিনিষেধ আছে কি নাই বলেন? আছে না? আছে। এখন আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীবান লোকেরা আল্লাহকে ভয় করো। মানে কি? আল্লাহ যে নিষেধগুলো করেছেন এগুলো সব ছেড়ে দাও, এগুলো কোনোটাতে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন, সেখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হতে চাও রোজা পালন করা, রোজা ভাঙ্গা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রোজা ভাঙ্গে সে কি মুত্তাকি হবে? তাহলে এখানে তাকওয়াটা রোজা ভেঙ্গে দেওয়ার যে অপরাধ সেটা ছেড়ে দিতে বলেছেন। এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম মুকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ। স্ত্রী, বৈধ স্ত্রী, তার সাথে আপনি সহবাস করবেন, সেটা কি ইবাদত? সেটা কি ইবাদত? স্ত্রীর সাথে সহবাস করা এটা কি ইবাদত? এটা গুনাহ না। কিন্তু নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোটাকে সাড়া দেওয়া, আরেকজনের স্ত্রীর সাথে আকাম কুকামে লিপ্ত হওয়া, আরেকজনের মেয়ের সাথে, ভিন্ন নারীর সাথে আকাম কুকামে লিপ্ত হওয়া, সেটা জিনা ব্যভিচার। সেটা জিনা ব্যভিচার কি বলেন? সেটা অন্যায় অপরাধ, সেটা সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা রেখেছেন কি রাখেন নাই? অবশ্যই রেখেছেন। দুনিয়াতেও তাদের শাস্তির ব্যবস্থা আছে, আর আখিরাতে তো আছেই। এখন আল্লাহ তাআলা মানুষের জৈবিক চাহিদা মেটানোর জন্য বিবাহের যে বন্ধন রেখেছেন, বিধান রেখেছেন। আপনি বিবাহ করেছেন, আপনার বৈধ স্ত্রী, স্ত্রীর সাথে সহবাস করার বিধিবিধান আছে কি নাই? বিধিবিধান দিয়েছে। আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। স্ত্রীর সাথে বৈধ রাস্তায় তুমি মিলামেশা করবা, অবৈধ রাস্তায় মিলামেশা করা যাবে না। যে রাস্তায় সহবাস করতে আল্লাহ নিষেধ করেছেন সেটাতে কখনো সহবাসে লিপ্ত হওয়া যাবে না, সেটা গুনাহ হবে, অপরাধ হবে। এবার আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ। এই আদেশ নিষেধ দিয়ে এরপর বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো তোমরা আল্লাহর সম্মুখীন হবা। তোমার ইচ্ছা মতো তুমি স্ত্রী সহবাস করবে সেটা হবে না, আল্লাহর বিধান যেটা সেভাবে করতে হবে। এই ক্ষেত্রে যে আল্লাহ তাআলা যেই নিষিদ্ধ রাস্তার কথা বলে দিয়েছেন,
এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে তাকওয়ার অর্থ। তারকুল মাসিয়া, কারণ সেটা গুনাহের পথ। সেটা কি? গুনাহের পথ। এবার বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ নিষেধ দেওয়ার পরে বলতেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে এই গুনাহের কাজ করা যাবে না। এই গুনাহের কাজটা কি করা যাবে না। তাহলে এখানে তাকওয়াটা কিসের অর্থে ব্যবহার হয়েছে বলেন? গুনাহ ছেড়ে দেওয়ার অর্থে, অপরাধ ছেড়ে দেওয়ার অর্থে। 5 নম্বরে তাকওয়া কোরআন মাজিদের মধ্যে ব্যবহার হয়েছে আল্লাহর ভয়ের অর্থে। কিসের অর্থে বলেন? আল্লাহর ভয়। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখানে তাকওয়াটা খাউফ ওয়াল খাশিয়াতু লিল্লাহ এই অর্থে ব্যবহার হয়েছে। কেন আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে? কেন? আল্লাহকে যদি তুমি ভয় করার মতো ভয় না করো, তোমার ঈমান রক্ষা করতে পারবা না। তুমি সম্পদের লোভে পড়লে ঈমান হারা হয়ে যাবা, তুমি ক্ষমতার লোভে পড়লে ঈমান হারা হয়ে যাবা, তুমি পদের লোভে পড়লে ঈমান হারা হয়ে যাবা, তুমি নারীর লোভে পড়লে ঈমান হারা হয়ে যাবা, তুমি বিভিন্ন ধরনের কুকর্মের লোভে পড়লে তোমার ঈমান ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ইমানদার, তোমার ঈমানকে যদি ক্লিন রাখতে চাও, পরিষ্কার রাখতে চাও, তাহলে তুমি প্রথম কাজ করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করলেই তোমার হয়তো জান যাবে, কিন্তু তবু তুমি ঈমান হারা হবে না। তোমার হয়তো সংসারে হামলা হবে, তবুও তুমি ঈমান হারা হবে না। তোমার ব্যবসার ক্ষতি হবে, তবুও তুমি ঈমান হারা হবে না। তোমার জানমালের উপর আক্রমণ আসবে, তবুও তুমি ঈমান হারা হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তাকওয়ার গুণ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা এখানে ভয় করার মতো ভয় করার নির্দেশ দিয়েছেন, তাকওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরবর্তীতে আমাদেরকে এটা নিয়ে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদের পর্যন্ত মতানৈক্য নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত বড় ক্ষমতার মালিক হোক, মৃত্যুর কাছে সে নত স্বীকার করতে হয়। দুনিয়ার যত বড় সম্পদশালী হোক, মৃত্যুর কাছে তাকে নত স্বীকার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি চায় আমার অর্থ কড়ির অভাব নাই, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, মৃত্যু আমি আমার কাছে আসতে দিব না, যত টাকা প্রয়োজন হয় সব খরচ করব, তো মৃত্যুবরণ করব না, এটা কি কারো পক্ষে সম্ভব হবে কিনা বলেন? কারো পক্ষেই সম্ভব নয়। মৃত্যুর কাছে সকলেই নত স্বীকার করতে হয়। এই কারণে আল্লাহ তাআলা মৃত্যুর ধমক দিয়েছেন। আমার বন্ধুগণ, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবো। আমার আপনার জীবনের বাস্তবতা এটাই। আমার আপনার দুনিয়ার যেই জীবন, যেই জীবনটা আমি আপনি পার করছি, সময় পার করছি, এই জীবনটাতে আমি স্বপ্ন দেখে আমি বড় গাড়ির মালিক হবে, মার্সিডিজ গাড়ির মালিক হব। আমি স্বপ্ন দেখে এয়ার কন্ডিশন ডুপ্লেক্স বাড়ির মালিক হব। আমি স্বপ্ন দেখে আমি ক্ষমতার মালিক হব। আমি স্বপ্ন দেখে আমি সমাজের কর্তা হব। অনেক কিছু আমার স্বপ্ন। আমার সম্পদের কমতি থাকবে না, আমার চালাচামান্ডার কমতি থাকবে না, আমার কর্মীদের কমতি থাকবে না, আমার নেতাগিরি খেতাগিরি সব কিছু এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন স্বপ্ন মানুষ দেখে, কিন্তু বাস্তবতা সেটা না। বাস্তবতা এটাই যে আপনি আপনার স্বপ্ন দেখতে থাকবেন, হঠাৎ করে আপনাকে মৃত্যুর কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কদম সোয়ে মারকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कवि बोलेन তোমার কদম যাচ্ছে কবরের দিকে, তুমি যাচ্ছ মৃত্যুর পথের প্রতীক হয়ে, কিন্তু তোমার চোখ স্বপ্ন দেখছে দুনিয়াকে নিয়ে, তোমার চোখ স্বপ্ন দেখছে সুন্দরী রমণীকে নিয়ে, তোমার চোখ স্বপ্ন দেখছে দুনিয়ার ক্ষমতা নিয়ে, তোমার চোখ স্বপ্ন দেখছে দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে, তোমার চোখ স্বপ্ন দেখছে দুনিয়ার রাজত্ব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায়
তুমি দুনিয়ার বাড়ি নিয়ে স্বপ্ন দেখছ, ওই স্বপ্ন পূরণের পূর্বেই তুমি মৃত্যুবরণ করেছ। তুমি দুনিয়ার গাড়ির বাড়ির মালিক হবার স্বপ্ন দেখছ, অর্থ বৈভবের মালিক হবার স্বপ্ন দেখছ, ওই স্বপ্ন পূরণের পূর্বেই তুমি মৃত্যু কোলে ঢলে পড়েছ। তুমি ক্ষমতার স্বপ্ন দেখছ, ক্ষমতার মসনদে বসার আগেই তুমি দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তুমি হয়তো ক্ষমতায় বসেছ, কিন্তু ভাবছো তোমার থেকে ক্ষমতার কখনো ছুটবে না। হয়তো হায়াতের মধ্যে তোমার ক্ষমতা তোমার থেকে ছুটে গেছে, অথবা তোমার ক্ষমতা জাগা মতো আছে, কিন্তু তুমি ক্ষমতার চেয়ারে বসে থাকো নাই, কবরে চলে গেছ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমাদের জন্য বাস্তবতা হচ্ছে মৃত্যু, আমাদের জন্য বাস্তবতা হচ্ছে কবর, আমাদের জন্য বাস্তবতা হচ্ছে হাসর, আমাদের জন্য বাস্তবতা হচ্ছে আখিরাতের জীবন। হয়তো জাহান্নাম হবে না হয় জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই কারণে যদি আমরা আখিরাতের সফলতা চাই, বাস্তবেই লাভবান হতে চাই, বাস্তবে আমি সফলতা লাভকারী হতে চাই, বাস্তবেই সাকসেসফুল হতে চাই, বাস্তবেই কামিয়াবি চাই, আমার বন্ধুগণ, আখিরাতের ফিকিরটা আমাদের জন্য অনিবার্য বিষয়। এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার ঘোষণা দিয়েছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। কেননা আল্লাহর ভয়টা এমন ভয়, আল্লাহর ভয়টা এমন ভয়, যে ভয়টা কারো দিলে ভালোভাবে ফিট হয়ে গেলে দুনিয়ার আর কোনো ভয় তার অন্তরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে চলে আসে, বন্ধু, চাকরি যাওয়ার ভয় থাকবে না, যার কারণে কোরআনের সঠিক কথাগুলো বলতে আমার কোনো ভয় থাকবে না। আল্লাহর ভয় যদি আমার দিলে ভালোভাবে বিদিত হয়, আমার দিলে ভালোভাবে তৈরি হয়ে যায়, আমার পদের লোভ থাকবে না, যার কারণে শিরকের বিরুদ্ধে কথা বলতে, মূর্তির বিরুদ্ধে কথা বলতে আমার ঠোঁট আটকাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমাদের দিলে ভালোভাবে ফিট হয়ে যায়, তাহলে দেখা যায় আমার সংসার উপর হামলা আসবে, ব্যবসা বাণিজ্যের উপর হামলা আসবে, আমার পরিবার পরিজনের ক্ষতিগ্রস্ত হতে পারে, ওই চিন্তা আমার মধ্যে থাকবে না। আমার মধ্যে তো আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় যে রাখে সে সফল হবে। দুনিয়া তো সফলতার জায়গা না। এখানে হয়তোবা আমার আপনার কিছু ক্ষতি হবে, হয়তোবা আমার আপনার জানের উপর হামলা আসবে, হয়তোবা আমার আপনার সন্তানের উপর হামলা আসবে, হয়তোবা মালের উপর হামলা আসবে, হয়তোবা আমার আপনার বাড়ি গাড়ি ছেড়ে দিতে হবে, হয়তোবা আমাকে আপনাকে দেশ ত্যাগ করতে হবে, যেমন করে সাহাবায়ে কেরাম করেছিলেন, যেমন করে হযরত বেলালের উপর হামলা এসেছিল, হযরত খুবাইবের উপর হামলা এসেছিল, মুহাজির প্রত্যেকটা সাহাবী যেমন করে দেশ ছেড়েছেন, আল্লাহর রাসূল যেমন করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয়টা বলবৎ ছিল। এই কারণে দুনিয়ার কুফফার শক্তির নির্যাতনকে তারা ভয় করে নাই। আল্লাহ তাআলা সেই ঘোষণায় আমাকে আপনাকে দিচ্ছেন, ওয়ালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। নগরের মধ্যে, শহরের মধ্যে বেদিন নাফরমান যারা আছে, কাফের গোষ্ঠী যারা আছে, তাদের চালচলন যেন ইমানদার তোমাদেরকে ধোঁকা না দেয়। তুমি দেখছো তারা দামি গাড়িতে চলে, তুমি চড়তে পারো না, এই দামি গাড়ি চড়া তোমাকে যেন ধোঁকা না দেয়। তুমি দেখছো তারা নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে আছে, তাদের অনেক পাওয়ার আছে, এই চালচলনটা যেন তোমাকে ধোঁকা না দেয়। ও ইমানদার, তুমি দেখতেছো তাদের অনেক গাড়ি বাড়ির মালিক হয়ে গিয়েছে, অর্থ বৈভবের কোনো অভাব নাই, দুনিয়ার সবখানেই তাদের সম্মান, অফিস আদালতে তাদের সম্মান, রাজা বাদশার দরবারে তাদের সম্মান, এমপি মন্ত্রীদের দরবারে সম্মান, ব্যবসায়ীদের কাছে তাদের সম্মান, শিক্ষকদের কাছে তাদের সম্মান, সব মানুষের কাছে তাদের সম্মান। কিন্তু তোমার সম্মান দেখা যায় নাই, কারণ তুমি ক্ষমতায় নাই, তোমার
তোমার হাতে টাকা নাই, তোমার কাছে কোনো কিছুই নাই, কিন্তু হ্যাঁ একটা বিষয় আছে, তোমার কাছে আল্লাহর ভয় আছে। তোমার কাছে আল্লাহর ভয় থাকলে তোমার কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। তোমার কাছে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা করতেছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে প্রস্রবণ আছে, নহর আছে, জারি আছে, যে জান্নাতের মধ্যে ঝর্ণারাজি আছে, যে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভরপুর, খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। সেই জান্নাতের মধ্যে তুমি মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহর ভয়টা তোমার অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে সারাক্ষণ আপ্যায়ন করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এত আস্তে, এত আস্তে, সুবহানাল্লাহ। তাকওয়া নিয়ে যদি জান্নাতের মালিক হতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার আপনার আপ্যায়নের সদা সর্বদা ব্যবস্থা হতেই থাকবে, হতেই থাকবে। কিন্তু হ্যাঁ, যাদের অন্তরে তাকওয়া নাই, সম্পদ দেখে তাকওয়া ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে, সম্পদ কামাই করেছে, ক্ষমতার জন্য তাকওয়া ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে, জুলুম নির্যাতন করে ক্ষমতার মসনদে বসেছে, বাড়ি করার জন্য তার মান সম্মান, তার অবস্থার আলোকে তার স্বপ্ন মতো বাড়ি করার জন্য আরেকজনের সম্পদ হরণ করেছে, আরেকজনের জমির ওপর বাড়ি করে নিয়েছে, নিজে ভালোভাবে থাকার জন্য ভাই হয়েছে, কিন্তু বোনের হক আদায় করে নাই, মা বাবার হক আদায় করে নাই, প্রতিবেশীর হক নষ্ট করেছে। এই মানুষটা কি তাকওয়া না কুফরি করে দেয়? বলেন, এই লোকটার অন্তরে কি কুফরি না তাকওয়া? এই লোকটার কুফরির অবস্থা, সে দেখা যায় দুনিয়াতে অনেক কিছু করে ফেললো। আল্লাহ ইমানদারকে বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু। এমন কুফরিতে যারা লিপ্ত হয়, নাফরমানিতে যারা লিপ্ত হয়, আল্লাহর বিধানের বাইরে যারা কাজ করতে থাকে, ওদের অবস্থা, ওদের উন্নতি তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। কেন? মাতাউন কলিল। তাদের এই উন্নতি, এই প্রভাব প্রতিপত্তি, এই তেজস্বিতা, তাদের এই দ্বন্দ্বলত সামান্য সময়, সামান্য সময়, মাতাউন কলিল, তাদের এই ভোগবিলাস সামান্য সময়। সুম্মা মাওয়াহুম জাহান্নাম। অতঃপর মৃত্যুর পরে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযু বিল্লাহ। খবরদার, এই জন্য তাকওয়া হারা যাবে না। নিজের স্বপ্ন পূরণের জন্য আরেকজনের অধিকার হরণ করা যাবে না। ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর সেটা কেমন? আল্লাহ বলতেছেন, ওয়াবিসাল মিহাদ। সবচেয়ে নিকৃষ্টতম স্থান হচ্ছে জাহান্নাম, সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে জাহান্নাম, সবচেয়ে লাঞ্ছনা অপমান অপদস্থের জায়গা হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? বলেন। যদি জান্নাতি হতে হয়, জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, তাকওয়ার বিকল্প কিছুই নাই। তাকওয়া লাগবেই। তাকওয়া আছে তো ঈমান আছে, তাকওয়া আছে তো আমার তাওহীদ ঠিক আছে, তাকওয়া আছে তো আমার ইবাদত ঠিক আছে, তাকওয়া আছে তো আমার গুনাহ থেকে বেঁচে থাকা, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকা, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা, অন্যের হক মারা থেকে বেঁচে থাকা ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া আছে তো সব কিছু আমার আপনার ঠিক আছে, এর বাহিরে ব্যতিক্রম কিছু নয়। আমার বন্ধুগণ, এখন বুঝতে পারলাম আমার আপনার জন্য তাকওয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন বলতে পারেন, হুজুর এই তাকওয়া আমি কিভাবে লাভ করব? তাকওয়া লাভ করার তিনটা পদ্ধতি। কয়টা? তিনটা কাজ আমাকে আপনাকে সর্বক্ষণ করতে হবে, তাহলে আমার আপনার পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব হবে। এক নাম্বার, মুরাকাবাতু ইলমিল্লাহ। আমি সর্বদাই আল্লাহর ইলমের মধ্যে আছি, আমার প্রত্যেকটা কাজ কর্ম আল্লাহর ইলমে আছে। আমি যা বলি, যা করি, কেউ না জানুক না দেখুক, সব কিছু জানে কে? বলেন। একটু চিৎকার করে বলেন, আমাকে সর্বক্ষণ দেখেন কে? আমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করেন কে? আমার প্রতিটা কথার হিসাব নেবেন কে? এই ফিকির আমাকে আপনাকে, এই চিন্তা গবেষণা সর্বক্ষণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা
ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين আসমান জমিনের মধ্যে এমন কোনো কিছু ঘটে না যেটা আল্লাহর ইলমের বাহিরে আছে। গাছের একটা পাতাও যদি ঝরে কেউ না জানলেও কে জানে। শুকনো একটা বিষয়, হালকা একটা বিষয়, আর্দ্র একটা বিষয় যদি কোথাও পড়ে সেটাও কে জানে। শস্য কানা পৃথিবীর অন্ধকারতম একটি স্থানেও যদি পড়ে পৃথিবীর কেউ দেখে না, জানে না, কিন্তু কে জানে? আল্লাহর ইলমের বাহিরে কোনো কিছুই নাই। সুতরাং ঘরের কোণে অন্ধকার রুমে আমি অপরাধে লিপ্ত হয়েছি, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু কে দেখেছেন? আমি ওয়াদা খেলাফি করেছি, কেউ জানলো না, কিন্তু কে জানে? আমি আরেকজনের হক মেরে খেয়েছি, কিন্তু কেউ জানে না, কে জানে? এই চিন্তা যদি আমার মধ্যে সবসময় থাকে, আল্লাহ তাআলা আমাকে সবসময় ওয়াচ করতেছেন, দেখতেছেন, সর্বক্ষণ আল্লাহর পর্যবেক্ষণে আছি, এই ভাবনা যদি আমার মাথায় ঘুরতে থাকে, আমার বন্ধুগণ, আমার আপনার পক্ষে মুত্তাকি হওয়া সহজ। কথা বলেন ঠিক না? 2 নম্বর, ফিকরুল আখিরাহ, আখিরাতের জীবনের ফিকির, হাসরের জীবনের ফিকির, চিরস্থায়ী জিন্দেগির ফিকির। আমার মধ্যে নজরে দুনিয়া না, আমার প্রধান উদ্দেশ্য দুনিয়া না, দুনিয়ার ক্ষমতা, ধন সম্পদ, টাকা পয়সা, নারী আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আখিরাতে যেন আমি মালিকের দয়ায় জান্নাতের মালিক হতে পারি। কথা বলেন ঠিক কিনা? মালিকের দয়ায় যদি আমি জান্নাতের মালিক হতে পারি, তাহলে আমি সফল হব। এই কারণে প্রতিটা মুহূর্তে আখিরাতের ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে মাজিদের বহু আয়াতে সেই নির্দেশে প্রদান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াতের মধ্যে আল্লাহ সেটাই নির্দেশ করেছেন, তোমার পরবর্তী জীবনের জন্য তুমি কি করবা সেই ফিকির করো। পরবর্তী জীবন না, আখিরাতের জীবনে কি পুঁজি তুমি পাঠাইবা সেটাই ফিকির করো। এই কারণে হাদিসে পাকে রাসূল বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, আমার জন্য পৃথিবীর জীবন যেটা, এটা আমার আখিরাতের পুঁজি অর্জন করার জায়গা। এটা আয়েশ ইশরাত করার নয়, এটা আরাম আয়েশের জন্য নয়। দুনিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভোগ করার জন্য দেয় নাই, আরাম আয়েশ করার জন্য দেয় নাই। ও বন্ধু, দুনিয়ার এই স্বল্পক্ষণিক জীবন, হয়তো আমি আপনি 50, 60, 70, 80 বছর বাঁচবো, কিন্তু এই জীবনটা কি করতে হবে, এই জীবনটা কি করব, এই জীবনটা আমি শুধু আখিরাতের কাজে ব্যয় করতে হবে। প্রতিটা কাজ করার মধ্যে আমার আখিরাতের ফায়দা আছে কিনা এটাই ফিকির করব। প্রতিটা কথা বলার সময় আখিরাতের পুঁজি হবে কিনা এটাই ফিকির করব। এই কারণে কবি আমাদেরকে বলেন, আয়েশা ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, आइश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। তুমি মেহমানের মতো দুনিয়ার মধ্যে আরামাইশে থাকিও না, তুমি হচ্ছে দুনিয়াতে গোলাম, শুধু আল্লাহর গোলামি করতেই থাকবা। এই জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়াতে তুমি যত গোলামি করবা, আখিরাতে তত বেশি আরামাইশ ভোগ করবা। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে দ্বিতীয়, সংক্ষেপে বলে দিচ্ছি, 3 নম্বর পথ তাকওয়া অর্জনের, সেটা হচ্ছে সুহবাতুল আউলিয়া ওয়াল আতকিয়া, উলামায়ে কেরাম, ওলি কেরামদের সুহবত, তাদের সংস্রবে যাওয়া। তাদের সংস্রবে গেলে আমার আপনার জন্য মুত্তাকি হওয়া সহজ হবে। মুত্তাকির কাছে থাকলে আমি মুত্তাকি হতে পারবো। চোর গুন্ডা সন্ত্রাসের কাছে থাকলে আমি সন্ত্রাস গুন্ডাই হব। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় আপনার সন্তান পড়ে, সেখানে উলামায়ে কেরামরা দেখা যায় ছাত্রদেরকে কোরআন হাদিস পড়ায়। উলামায়ে কেরামের যে সুন্দর চরিত্র, তাদের সুন্দর চরিত্র হয়। উলামায়ে কেরাম কখনো আরেকজনের হক মারতে বলে না। মাদ্রাসার ছাত্র দেখবেন কখনো চিন্তাই করে না, কখনো আরেকজনের সন্তানকে দর্শন করে না, আরেকজনের মেয়েকে দর্শন করে না। কিন্তু ভিন্ন পরিবেশের যারা থাকে, ওদের দেখা যায় যারা তৈরি করে, তারাও দর্শনের মামলার আসামি হয়। যার কারণে তাদের সন্তানরাও তাই শিখে, তাদের সন্তানরাও অনৈতিক হয়ে যায়। যার কাছে যেমন তেমন করে সে গঠিত হবে। এই কারণে সুহবতের বড় প্রভাব আছে। সুহবত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, হিচ আহেন খঞ্জরে তেগে নাশদ, হিচ হালওয়া ই নাশদ উস্তাজ কার,
তা গোলামে শিকরে রেজে নাশদ মৌলভী হরগিজ নশদ মৌলায় রোম মৌলভী হরগিজ নশদ মৌলায় রোম তা গোলামে শমসে তবরেজে নাশদ হে চাহেন খঞ্জরে তেগে নাশদ হে চাহলওয়া ই নাশদ উস্তাজ কার। একটা খঞ্জর কখনোই নিজে নিজে খঞ্জর হয় না যতক্ষণ পর্যন্ত একজন কামারের হাতে সে গোলাম না হয়। কামার তাকে যেভাবে রেডি করে, তৈয়ার করনেওয়ালা যেভাবে তাকে করে সেভাবেই সে হয়ে যায়, যার কারণে সেটা খঞ্জরে, ধারালো লোহাতে, ধারালো ছুরিতে, ধারালো তরোয়াতে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কত সুস্বাদু হালুয়া খাই, এ হালুয়া এমনিতে এমনিতে হালুয়া হয়ে যায় না। এ হালুয়া হিসাবে তৈরি হওয়ার জন্য হালুয়া তৈরিকারী যে আছে তার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। সে তাকে যেভাবে লাড়াচড়া করেছে, যেভাবে পানিতে মিশ্রণ করেছে, যেভাবে চিনিতে মিশ্রণ করেছে, সেভাবেই সে নিজেকে কোরবান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রুমির কথা আমরা সকলেই জানি। আল্লামা রুমি দুনিয়া বিখ্যাত আলেম, কিন্তু সে একজন আলেমই ছিল, আল্লাহর ওলি হতে পারে নাই, যার কারণে তার কাছে একবার শামসে তাবরিজ এসেছে। সে দরজ দেওয়ার হালতে আছে, দরজ দেওয়ার হালতের মধ্যে বসে আছে। আল্লামা রুমি, তার সামনে অনেকগুলো কিতাব, পাশে একটা হাউস। শামসে তাবরিজ একজন আল্লাহর ওলি ছিলেন, যদিও সে বড় আলেম ছিলেন না। শামসে তাবরিজ একজন বৃদ্ধ মানুষ, একজন আল্লাহর ওলি। আল্লামা রুমিকে জিজ্ঞাসা করলো, রুমি কিতাবগুলোর দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলে এগুলা কি? আল্লামা রুমি তাকে উত্তর দিল, ই আজকে তু নমিদানি। তাকে জিজ্ঞাসা করেছি চিস্তিহা কি? তিনি উত্তর দিয়েছেন, ই আজকে তু নমিদানি, এটা এমন জিনিস যেটা তুমি জানো না। শামসে তাবরিজের মাথা গরম হয়েছে। তোমার কাছে তো দেখা যায় ইলমের পাওয়ার আছে, আমার কাছে তো আল্লাহর বেলায়েতের পাওয়ার আছে। এবার তিনি বেলায়েতের কেরামত প্রকাশ করছেন। তিনি লাঠি দিয়ে ওই কিতাবগুলো হাউজে ফেলে দিয়েছেন। হাউজে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লামা রুমির মাথা গরম হয়ে গিয়েছে। বলতেছে, হায় আপনি এটা কি করলেন? আমার জীবনের সব ধ্বংস করে ফেললেন। এখানে এমন এমন কিতাব লিখেছে যেগুলো এখনো কারো কাছে নাই। এমন ইলমের খাজিনা আছে যেগুলো দেখা যায় আমার পক্ষে অর্জন করা সম্ভব হবে না। আপনি এটা কি করলেন? ধ্বংস করে দিলেন, ধ্বংস করে দিলেন। এবারে শামসে তাবরিজ হাউস থেকে, পানি ভর্তি হাউস থেকে কিতাবগুলো তুলছেন। প্রত্যেকটা কিতাব শুকনো, একটা কিতাবে ন্যূনতম পানির ছেটা নাই, ন্যূনতম বীজে নাই, একটু নষ্ট হয় নাই। এখন আল্লামা রুমি শামসে তাবরিজকে জিজ্ঞাসা করতেছে, এই চিজ এটা কি? আশ্চর্য হয়ে গেছে, এটা কি? এবার শামসে তাবরিজ উত্তর দিতেছেন, ই আজকে তু নমিদানি, এটা সেটা যেটা তুমি জানো না। একটু আগে বলছে যে এটা কিতাবগুলো এটা যেটা তুমি জানো না। এবার তিনি শুকনো কিতাব বের করে দিয়ে বলতেছেন, এটা সেটা যেটা তুমি জানো না। এখন আল্লামা রুমি এবার মাথা খুলে গিয়েছে। হায়, আমি তো ইলম অর্জন করলাম, কিন্তু এর মতো তো ওলায়াতের কারামত আমার নাই, আমি তো আল্লাহর ওলি হতে পারলাম না। শামসে তাবরিজের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আল্লামা রুমিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যদি মুত্তাকিনদের সাথে থাকি তাহলে আমাদের জন্য তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন আমাকে আপনাকে ইরশাদ করেছেন, হে ইমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কিভাবে তাকওয়া অর্জন হবে? আল্লাহ রাস্তা দেখাচ্ছেন। সিদ্দিকিন যারা আছে, সালেহিন যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, জমানার শ্রেষ্ঠ সন্তান যারা আছে, যাদের জীবনের স্বপ্ন আল্লাহর সন্তুষ্টি, যারা তাকওয়ার কথা বলতে গিয়ে, ঈমানের কথা বলতে গিয়ে জানের উপর হামলা আসবে মুখ বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানের কথা বলতে গিয়ে চাকরির উপর হামলা আসবে কোনো পরোয়া করে নাই, ইমানদার ওলামায়ে কেরাম এইভাবেই দেখা যায় তাকওয়ার পথ ধরে রেখেছেন। আর তাদের সংমিশ্রণ যদি আমরা অর্জন করতে পারি, তাদের সংমিশ্রণে যদি আমরা থাকতে পারি, তাদের সোহবতে যদি আমরা থাকতে পারি, আমরাও মুত্তাকি হব। মুত্তাকি হলে আমাদের কি ফায়দা? মুত্তাকি হইলেই আমাদের কি ফায়দা? কত ফায়দা! কোনো অভাব নাই, কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি, আমাদের সকলের সুনামধন্য মানুষ, সকলের কাছে পরিচিত মানুষ, আমাদের সকলের মাথার তাজ, এই এলাকার একজন মুরব্বী, সকলেরই মুরব্বী, অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, বাংলাদেশের
বিখ্যাত আলেম, যিনাকে বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা সকলেই জানেন, সকলেই শ্রদ্ধা করেন। জাওতালা জামিয়া কুরআনিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, পরিচালক এবং শাইখুল হাদিস আল্লামা আলী ওসমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। তিনি উপস্থিত হয়েছেন। হুজুর মোটামুটি কয়েকদিন যাবত অসুস্থতা বোধ করতেছেন, তো হুজুর অল্প সময় আপনাদের সামনে আলোচনা করবেন। আমি এর পূর্বে তাকওয়া অর্জন করলে কি ফায়দা হবে এই বিষয়টা স্বল্প সময় আলোচনা করতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা নারাজ হবেন না তো? কে কে নারাজ হবেন হাত তোলেন একটু। নারাজ হবেন? আচ্ছা, খুশি হবেন কে কে একটু হাত তোলেন। এখন তাকওয়া অর্জনের যে তিনটা পথ, এক নম্বর পথ হচ্ছে আল্লাহ তাআলার ইলমে আছে, আল্লাহ তাআলা আমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেছেন, এই চিন্তা আমার মাথায়। 2 নম্বর আখিরাতের ফিকির। 3 নম্বর মুত্তাকিনদের সুহবতে থাকা, তাদের সংস্রবে থাকা। এই তিনটা পথ অবলম্বন করে আমি যদি মুত্তাকি হই আমার কি ফায়দা? 1 নম্বর ফায়দা তো হচ্ছে আমার আপনার জন্য জান্নাত হবে, যেটা আল্লাহ তাআলা অনেক আয়াতে ঘোষণা করেছেন। হ্যাঁ, শুধু এক জায়গার ফায়দায় আমি আপনাদের সামনে উল্লেখ করব। সূরা আদ-দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেখান থেকে আমরা বুঝতে পারি কি, দেখেন একজন মানুষ স্বাভাবিকভাবে তার চাহিদা থাকে 6টা। কয়টা? 6টা চাহিদা থাকে। প্রত্যেকটা মানুষের কমন 6টা জিনিস চাহিদা। কয়টা? 1 নম্বর, সে একটা নিরাপদ বাসস্থান চায়। এমন একটা বাসস্থানে সে বাস করতে চায় যে বাসস্থানে তার উপর কখনো হামলা হবে না। কথা বলেন ঠিক কিনা? চোর ঢুকতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না, হিংস্র জন্তু জানোয়ার ঢুকে হামলা করতে পারবে না। এমন নিরাপদ বাসস্থান প্রত্যেকে চায় কি চায় না বলেন? প্রত্যেকেই চায়। 1 নম্বর হচ্ছে নিরাপদ বাসস্থান প্রত্যেকটা মানুষে চায়। 2 নম্বর, মানুষ যে পোশাক আশাক পরিধান করে, তার পোশাক আশাক সবচেয়ে উত্তম হবে, সবার চাইতে উত্তম হবে, কোনো দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। এটা মানুষ চায় কি চায় না বলেন? চায়। 3 নম্বর, প্রত্যেকটা মানুষ চায় তার জীবন সঙ্গিনী, সহধর্মিনী খুবই আকর্ষণীয় হবে, সুন্দরী হবে। এটা চায় না প্রত্যেকেই? বলেন চায় না? চায়। প্রত্যেকেই এই চাহিদাটা চায়। আগের 2টার মধ্যে কমতি থাকলে এটার মধ্যে কিন্তু কারো কমতি নাই। 4 নাম্বার, প্রত্যেকটা মানুষ ভালো ভালো সুস্বাদু খাদ্য খেতে চায়, সুস্বাদু ফলাদি খেতে চায়। চায় কি চায় না বলেন? 5 নম্বর, যে 4টা নেয়ামতের কথা আল্লাহ তাআলা, যে 4টা নেয়ামতের কথা এতক্ষণ পর্যন্ত আমরা বললাম, এই নেয়ামতগুলো কখনো তার থেকে সরবে না, সবসময় তার কাছে থাকবে। এটাও চায় কি চায় না বলেন? কখনো তার খাবারটা খারাপ হবে না। তার স্ত্রী আজকে দেখতে সবচেয়ে সুন্দর, কালকে সবচেয়ে বিশ্রী হয়ে যাবে, এমন কেউ চায় না। তার ঘরটা আজকে নিরাপদ, কালকেও নিরাপদ হবে, এমন কেউ চায় না। প্রত্যেকেই নেয়ামতগুলো সবসময় চায়। আর 6 নম্বরে সে চায় তার জীবনে কখনো দুঃখ দুর্দশা আসবে না। আমার বন্ধুগণ, যেই কমন চাহিদা 6টা, এই 6টা তো পৃথিবীতে কখনো অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। আমি চাইলেই সব সময় নেয়ামতের মধ্যে থাকতে পারবো না, আমি চাইলেই সবার চাইতে দামি পোশাক পরতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি আপনি যদি দয়া করে জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দান করবেন। আল্লাহ তাআলা সূরা আদ-দুখানে সেটাই বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم سبحان الله। দেখেন আল্লাহ তাআলা বলেন, যারা কষ্ট করে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবা, এই কমন যেই 6টা জিনিস তোমাদের প্রত্যেকের চাহিদা, মুত্তাকিনদেরকে আমি জান্নাতের মধ্যে সেটা দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বর, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকিনরা নিরাপদ বাসস্থানে থাকবে। নিরাপদ বাসস্থান কি? আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ওয়া উয়ুন, সেটা হচ্ছে সুন্দর জান্নাত। প্রত্যেকটা মুত্তাকি যার তাকওয়া সর্বনিম্ন স্তরের থাকবে, সেও দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক হবে। ওই জান্নাতে সে থাকবে,
শুধু যে জান্নাতে থাকবে এমন নয়, সে জান্নাতে যে পোশাকটা পরিধান করবে এটা কেমন সুন্দর এবং দামি হবে। আল্লাহ বলেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, সে জান্নাতে যেই পোশাক পরবে সেই পোশাকটা হবে অত্যন্ত সুন্দর, রেশমি কাপড়ের পাতলা এবং মোটার সংমিশ্রণে অত্যন্ত আকর্ষণীয় সুন্দর একটি পোশাক সে পরিধান করবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। তৃতীয় নম্বর মানুষের কমন চাহিদা, তার স্ত্রী সবচেয়ে আকর্ষণীয় হবে। মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হুর গিলমানদের সাথে তাদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, প্রত্যেকটা মানুষ চায় সুস্বাদু খাদ্যফাদি খেতে। জান্নাতের মধ্যে ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, শান্ত মনে, নিরাপদে, পরিতৃপ্ত মনে ওই হুরে গিলমানরা তার জন্য সুস্বাদু খাদ্য দিয়ে আনতে থাকবে, আর সে ভক্ষণ করতেই থাকবে। এগুলো সব মুত্তাকিনদের জন্য, খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। নম্বর, সুস্বাদু খাদ্য আল্লাহ তাআলা জান্নাতে মুত্তাকিনদেরকে খাওয়াবেন। 5 নম্বর, লা ইয়াদুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, জান্নাতের মধ্যে কোনো একজন মুত্তাকি কখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। সে যে নেয়ামতগুলো পেয়েছে এগুলো সর্বদাই পেতেই থাকবে। এই নেয়ামতগুলোর মধ্যে তার জীবনটা কাটতেই থাকবে, তার সেখানে আর কখনো মৃত্যু হবে না। দুনিয়ায় প্রথম মৃত্যু তো তার হয়েই গেছে, আর কখনো মৃত্যু আসবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে কোনো দুঃখ দুর্দশা আসবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নাম থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দিবেন, মুত্তাকিনদেরকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ফাদলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই 6টা নিয়ামত আমার আপনার রবের পক্ষ থেকে দয়ার অনুগ্রহ, এটা আমার আপনার জন্য চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুত্তাকি হতে রাজি আছি তো? ওলামায়ে কেরামদের থেকে দূরে থেকে না কাছে থেকে? ওলামায়ে কেরামদেরকে গালাগালি করে না তাদেরকে ভালোবেসে? অবশ্যই আমরা মুত্তাকি হতে চাই, জান্নাত চাই, চূড়ান্ত সফলতা চাই। সেই পথ অবলম্বন করব। যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ভুল ভ্রান্তি কিছু যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন, আপনারাও মাফ করে দেন। সকলে বলে আমিন। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।